এরপর আছে প্যাটার্ন স্টোন টুল। প্যাটার্ন স্টোন টুল হচ্ছে কি এক ধরনের মানে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে পিছনে। এখানে ডিফল্ট কিছু প্যাটার্ন দেওয়া আছে, ডিফল্ট মানে এগুলো ফটোশপ দিয়ে দিছে। হ্যাঁ, এগুলো ভালো না। আমরা ব্রাশ যেরকম ইউজ করছি না ডাউনলোড করে, প্যাটার্ন ওরকম ভাবে ডাউনলোড করে সেম ভাবে ইউজ করা যায়। ধরেন আমরা অনেক সময় অনেক ডিজাইন দেখছি, খেয়াল করবেন। ধরেন মেটাল, মনে করেন আমরা অনেক সময় অনেক ডিজাইন দেখছি না এরকম, পিছনে দেখতে এই টাইপের মেটাল মনে হয়, লোহার মতো। ঠিক আছে, এই যে ডিজাইনগুলা সাপোজ ধরেন আপনাকে বলা হলো একটা ব্যানার বানাইতে হবে, সেই ব্যানারের পিছনের ব্যাকগ্রাউন্ডটা এরকম টাইপের দেখতে মনে হবে। হ্যাঁ, তখন এই যদি ছোট ছোট চারকোনা বক্স বানায় যদি সাজাইতে হয়, অনেক সময়ের ব্যাপার না? তো এইটা করে কি এক ধরনের প্যাটার্ন বানায় নেয়। প্যাটার্ন হচ্ছে ধরেন এই যে সিট কাপড়গুলো দেখেন না জামা কাপড়ের যে দোকানে, একটা সিট কাপড়ের অনেক একটা রুল থাকে, তো না রিল থাকে না? এখন ওতে দেখেন কিছু কিছু সিট কাপড় হয় কেমন, যে ফুলের, যেমন এই শার্টটার মনে হচ্ছে ফুল বসানো। এখন এটা কি হাতে করে ফুল এক একটা করে বসায় না সাপ দেওয়া সম্ভব? ওরকম 100 মিটার 200 মিটার 500 মিটার রুলে অত কাপড়ের হাজার হাজার মিটার। এটা করে কি এক ধরনের একটা ডিজাইন বানায় দেয়, দিয়ে প্রিন্টে পাঠায় দেয়। ওইটা ওই সব জায়গায় ওই একই প্রিন্ট করতে থাকে। ওই ডিজাইনটাকে বলে প্যাটার্ন। যেমন দেখবেন টাইলস কিন্তু একই রকম দেখতে, একটার পর একটা বসাইলে কিন্তু পুরো যখন বসানো যায় তখন মনে হয় বড় একটা ডিজাইন, বা এক ঢালা মনে ডিজাইন একটা থেকে আরেকটা ম্যাচিং হয়ে যায়। তো প্যাটার্ন হচ্ছে অন কাইন্ড অফ ওরকম একটা জিনিস। সাপোজ ধরেন আপনাকে একটা ব্যানার বা একটা ডিজাইন করতে হলো, ডিজাইনের সাইজ মনে করেন এই সাইজ। এখন আপনাকে বলা হলো এরকম চারকোনা বক্স দিয়ে, এরকম একটা চারকোনা বক্স, আর মনে করেন যে সেম ভাবে এরকম দুইটা বক্স দিয়ে এরকম করে পুরো পেজটা ভরতে হবে। তাহলে কি এইভাবে আমাদের এখন সব কপি করা লাগবে না নাকি? অল্টার চাপ দিয়ে কপি করতেছি। হ্যাঁ, মনে করেন এরকম করে বলা হলো আপনাকে যে আপনি এইভাবে কপি করা অনেক কঠিন ব্যাপার না, মানে সময়ের ব্যাপার। এতগুলা শেপ, তারপর কিছু শেপ দেখে এদিক ওদিক হয়ে যেতে পারে। তো এই কারণে একটা সিস্টেম আছে প্যাটার্ন তৈরি করে নেওয়া। যেমন আমি জাস্ট একবার বানায় দেবো, পরপর ওটা অ্যাপ্লাই করলে অটোমেটিক করবে। সেটা কিভাবে? তো আমি একটা কাজ করতে পারি, আমরা ফাইল থেকে নিউ প্যাটার্ন বানাইতে গেলে 4 কোণা পেজ নিতে হয়। ধরেন 100 পিক্সেল আর 100 পিক্সেল, একদম 4 কোণা হতে হবে। হ্যাঁ, ক্রিয়েট করলাম। এইখানে আমি ধরেন ওরকম একটা শেপ বানালাম, এই একটা শেপ, আর এই কর্নারে একটা শেপ, দুটো শেপ, আর এইখানে থাকবে হচ্ছে গোলাপি কালার শেপ, তাই না? মানে দাবার শখের মতো অনেকটা। এই বোঝা গেছে? এবার এইটা দেখেন, এডিট থেকে ব্রাশ বানাইছিলাম না, এই যে ডিফাইন ব্রাশ, এর নিচে দেখেন আছে লেখা আছে ডিফাইন প্যাটার্ন, দেখছেন? এটাই ক্লিক করবো, করে ওকে করবো। এবার এখানে আসি, বানানো হয়ে গেছে প্যাটার্ন। এই প্যাটার্ন টুলটা নিলাম, নেওয়ার পরে এইখানে ক্লিক করবো। এই দেখেন সেই প্যাটার্নটা বানানো হয়ে গেছে, দেখছেন? এটাই ক্লিক করবো, করে দেখেন এই যখন অ্যাপ্লাই করবেন না, তখন অটোমেটিক ওই ডিজাইন এখানে অ্যাপ্লাই আছে। বোঝা গেছে? তাহলে কি আমাকে কিন্তু এই টোটাল পেজে যতগুলো বক্স আছে, ছোট ছোট ঘর, এগুলো কি প্রত্যেকটা একটা একটা করে বানানো লাগছে? আমি ওইখানে একটা ডিজাইন বানায় নিছি, সেই ডিজাইনের উপর। এখন কথা হচ্ছে আমরা প্যাটার্ন বানাই কি করব? সাধারণত কোনো ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটাকে আর একটু সুন্দর করার জন্য প্যাটার্ন ইউজ করে। ধরেন বিজনেস কার্ড যখন বানানো হয়, প্যাটার্ন বিজনেস কার্ড, তখন দেখেন অনেক সময় কিছু কিছু বিজনেস কার্ডে দেখবেন পিছনে এরকম থাকে, এখানে একটা প্যাটার্ন, কিন্তু
একটার পর একটা বল সাজানো। হ্যাঁ, তারপরে এই যে দাগগুলা, এটা কি, এটা ব্যাকগ্রাউন্ড, সাদা ব্যাকগ্রাউন্ডের আর একটু সুন্দর করেছে, বোঝা গেছে? প্যাটার্নটা এইভাবে এই জন্য বানায় নেয়। আর একটা যে বিষয় হচ্ছে প্যাটার্ন আর একটা কারণে বানায়, সেটা হচ্ছে যে আপনার বড় ডিজাইনে অনেক, যখন মনে করেন যে জিনিস অ্যাপ্লাই করতে হয়, তখন একটা একটা করে করতে গেলে অনেক সময় লাগে, সেই সময় বাঁচানোর জন্য। সাপোজ ধরেন এইখানে আমরা যখন এই এত বড় পেজে, এত বড় পেজ না, এখন যত বড় পেজই হোক না কেন আমরা এই প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারতেছি, কারণ আমাদের এখন আর একটা একটা করে কপি করা লাগছে না। সো আমাদের শুধু এইটা বানিয়ে নিতে হয়, এই সাজটা। সো এই যে জামা কাপড়ের যে ডিজাইনগুলো দেখছেন না, এই জামা কাপড় ডিজাইনগুলোই ওরকম করে, 4 কোণা ছোট্ট একটা পিক্সেলের বক্সে একটা ডিজাইন বানায় নেয়, এরপরে ওটা প্রিন্ট আউটে যখন ফেলায়, তখন যতক্ষণ মানে যতদূর পেজ আছে ততক্ষণ ওই ওই একই জিনিস করতে থাকে রিপিটেডলি। এই ধরনের প্যাটার্ন ডাউনলোড করতে পাওয়া যাবে। বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, যেমন আপনি যদি চান মেটাল প্যাটার্ন, দেখেন মেটাল টিটি প্যাটার্ন ফটোশপ, এই ফ্রি ডাউনলোড, তখন দেখেন সেই ওয়েবসাইটে চলে যায়, এখানে প্যাটার্ন আছে। এই দেখেন অনেক ধরনের প্যাটার্ন আছে, এই ধরনের এইগুলো হচ্ছে মেটাল প্যাটার্ন, হিউজ টাইপের প্যাটার্ন আছে। আমি এই প্যাটার্নটা যদি ডাউনলোড করতে চাই, এটার উপরে ক্লিক করি, ওই ব্রাউজার যেভাবে ডাউনলোড করছি সেম ভাবে, এই যে ফ্রি ডাউনলোড, এটা আসলে এটা ক্লোজ দেবো, দিয়ে আবার ক্লিক করবো, তাইলে হবে। এই যে ডাউনলোড হচ্ছে। এই দেখেন এই প্যাটার্নটা আমি ডাউনলোড করছি, এটা একটা মেটাল প্যাটার্ন। হ্যাঁ, ব্রাশ আমরা যেভাবে ইনস্টল করছি না, ঠিক সেম ভাবে এই প্যাটার্ন ফাইলে ডাবল ক্লিক করবো, করলে দেখেন ওপেন হয়ে গেছে। এখন প্যাটার্নটা পাবো কোথায়? প্যাটার্ন পাবো আমি আর ব্রাশের মধ্যে না, প্যাটার্ন পাবো এই প্যাটার্নের এই উপর অপশনে, দেখেন এখানে প্যাটার্ন থাকে। এটা মেটাল প্যাটার্ন। মেটাল প্যাটার্ন মানে এইটা যখন আমি অ্যাপ্লাই করবো তখন এটা মনে হবে একটা এই। এখন এইটা আমাদের কি কাজে লাগতে পারে? ধরেন আপনি একটা ডিজাইন করতেছেন কোনো একটা রড কোম্পানির, দেখেন না বিভিন্ন সাইনবোর্ড টাইনবোর্ড গুলো, ওরা কিন্তু সব ওই লোহা টোহা নিয়েই মনে করেন লেখা লোখা সবকিছু ওরকম রাখে। যেমন সাপোজ ধরেন একটা লেখা লিখলো এরকম BSRM, হ্যাঁ এটা এই প্যাটার্ন আমরা লেখার ভিতরে ইউজ করতে পারবো। ডাবল ক্লিক করে এখানে এই যে প্যাটার্ন ওভারলি, এখান থেকে অপাসিটি বাড়াই দিয়ে এই দেখেন এটা একটু বড় করে দিতে হবে সাইজ, এই দেখেন, বুঝতে পারছেন? লেখার ভিতরে ওই ধরনের ডিজাইন দিয়ে দিলাম।